নমস্কার বন্ধুরা। পশ্চিমবঙ্গে আজকাল একটা নতুন শব্দ খুব ট্রেন্ড করছে, ডিম থেরাপি। শাসক দলের কোনো নেতা বা কর্মী জনগণের ক্ষোভের মুখে পড়লেই সোশ্যাল মিডিয়ায় ট্রোল করা হচ্ছে এই নামে। কিন্তু আজ আমাদের বুঝতে হবে যে রাজনীতির ময়দানে এই ধরনের প্রতিবাদ কতটা যুক্তিযুক্ত। এটা কি সত্যি জনগণের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো এক ভয়ঙ্কর রাজনৈতিক সংস্কৃতি? যদি আমরা একটা পক্ষ দেখি, তবে সমর্থকদের দাবি অনুযায়ী যখন বছরের পর বছর ধরে দুর্নীতি বা প্রতিশ্রুতির অভাব ঘটে, তখন সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ফ্রাস্ট্রেশন তৈরি হয়। আর তাদের মতে যখন আইনি বা প্রশাসনিকভাবে সাধারণ মানুষ কোনো সুরাহা পায় না, তখন তারা এই ধরনের আক্রমণাত্মক প্রতিবাদের পথ বেছে নেয়। আর এটিকেই তারা বলছেন যে পাবলিকের রিয়াকশন। কিন্তু চলুন এবার একটু বাস্তবতার মাটিতে নামা যাক। রাজনীতিতে যে ডিম ছুঁড়ে মারার খেলা চলছে, সেই ডিমের বাজারের অবস্থাটা কি জানেন? আজ পশ্চিমবঙ্গে এক একটা ডিমের দাম প্রায় 7 থেকে 8 টাকা। লজিক্যালি ভাবুন, গত কয়েক বছরে আমাদের রাজ্যে সাধারণ মানুষের গড় আয় বা পারচেসিং পাওয়ার যেভাবে থমকে আছে, তার তুলনায় নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া। যে ডিম সাধারণ মানুষের প্রোটিনের সস্তা উৎস ছিল, আজ সেটাও মধ্যবিত্তের পকেটে চাপ বাড়াচ্ছে। অর্থাৎ একদিকে নেতারা কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগে জড়াচ্ছেন, আর অন্যদিকে সাধারণ মানুষ একজন ডিম কিনতেও দুবার ভাবছে। আর এই অর্থনৈতিক বৈষম্যই কিন্তু মানুষের ভেতরে ক্ষোভটাকে আরও বাড়িয়ে দিচ্ছে। কিন্তু এবার আসি কয়েনের ঠিক উল্টো পিঠে। এই ডিম থেরাপি আইন এবং সুস্থ গণতন্ত্রের চোখে এর যুক্তি কোথায়? কারণ আজ যে ডিম থেরাপির নামে কোনো নেতাকে হেনস্থা করা হচ্ছে, কাল যদি সেই একই থেরাপি অন্য কোনো দলের নেতার ওপরে হয়, কোনো সভ্য সমাজে কি আইন নিজের হাতে তুলে নেওয়াকে সমর্থন করা যায়? আমাদের সংবিধানে প্রতিবাদের অধিকার দেয়া রয়েছে, কিন্তু সেই প্রতিবাদ হতে হবে একদম শান্তিপূর্ণ। যদি আমরা এই ধরনের সংস্কৃতিকে বাহবা দিই, তবে তা আখেরে কোনো সমাধানই আসবে না, বরং সমাজে ভায়োলেন্স এবং অরাজকতা আরও বাড়িয়ে দেবে। আর এই সব রাজনৈতিক চাপানুদারের মাঝে আসল ক্ষতিটা কার হচ্ছে জানেন? আমার, আপনার। মাঝরাত পর্যন্ত ফোন স্ক্রল করে এইসব পলিটিক্যাল ড্রামা, টোল আর থেরাপির ভিডিও দেখতে দেখতে আমাদের কি হচ্ছে? ঠিকঠাক ঘুম হচ্ছে না, শরীর খারাপ করছে, আর সকালবেলায় ঘুম থেকে উঠলে চোখ জ্বালা করছে। নেতারা তো তাদের রাজনীতি করেই যাবে, কিন্তু স্ক্রিনের ওপারে বসে আপনার শরীরের 12টা বাজছে। তাই আসল পরিবর্তন আনতে গেলে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং নয়, আমাদের সচেতন হতে হবে ভোটের বাক্সে এবং আইনি প্রক্রিয়ায়। রাজনীতি থাক নিজের জায়গায়, আর আপনি আপনার স্বাস্থ্যের খেয়াল রাখুন।